স্বাগত জানাচ্ছি টিভেন 24 নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি নিঃসন্দেহে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমিগ্রেশন নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনায় গুরুত্ব পাবে যাদের পলিটিক্যাল কেস অ্যাপ্রুভ হয়েছে তারা ট্রাভেল ডকুমেন্ট কিভাবে নেবেন এই বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। এছাড়াও গ্রিন কার্ড, ডুয়াল সিটিজেনশিপ সহ নানাবিধ বিষয় থাকছে আমাদের আজকের আলোচনায়। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের সিইও এবং প্রেসিডেন্ট এবং সেই সাথে সার্টিফাইড প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য। জি দর্শক, আপনারাও কিন্তু চাইলে জয়েন করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, আপনি যদি চান আপনি টেলিফোন করতে পারেন। TVN 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে বরাবরের মতো লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি TVN 24 নিউজ নেটওয়ার্ককে দিতে পারেন। এছাড়া ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো আইনি বিষয়ে আপনার পরামর্শ দরকার হয় সেটার জন্য ফোন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি বাংলা ইমিগ্রেশনের তিনি প্রেসিডেন্ট এবং সিইও। দীর্ঘদিন ধরে তিনি ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করছেন এবং তিনি একজন সার্টিফাইড প্যারালিগাল, তাই আইনি পরামর্শের ক্ষেত্রেও তিনি আপনাদেরকে সহযোগিতা করতে পারে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। জনাব বেলায়েত হোসেন, যে বিষয়টি শুরুতেই দর্শকদেরকে বলছিলাম যে পলিটিক্যাল কেস যাদের অ্যাপ্রুভ হয়েছেন তারা কিভাবে ট্রাভেল ডকুমেন্ট পাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। যদি কারো পলিটিক্যাল অ্যাসাইলাম করা থাকে এবং যদি তার কেস অ্যাপ্রুভ হয়, হয়তো কারো গ্রিন কার্ড আসতে সময় লাগে, কারো কয়েক বছর লেগে যেতে পারে, ইভেন একাধিক বছর লাগতে পারে। যদি যেহেতু ওনারা এমনিতেই অনেক বছর দেশে আছে এবং দেশের বাইরে ফ্যামিলির সাথে ওরা দেখা করতে চায়, এই মুহূর্তে হয়তো ওদের উচিত হবে না দেশে যাওয়া, ওনারা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে পারেন। যদি কেস অ্যাপ্রুভ হয় ওনারা এলিজিবল অলসো কিন্তু ট্রাভেল পারমিট পাওয়ার। আর ট্রাভেল পারমিটটা হচ্ছে আপনি আবার যে আমেরিকায় ফিরে আসবেন ঢুকবেন, ওটা গ্যারান্টি হচ্ছে ট্রাভেল পারমিট। আচ্ছা, সো যদি কারো ট্রাভেল পারমিট থাকে এবং ট্রাভেল পারমিট কেউ নেয়, যদি কারো এরকম লাগে, ইয়েস আমরা ট্রাভেল পারমিটের অ্যাপ্লিকেশন করি। যদি কারো দরকার পড়ে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রাভেল পারমিটের জন্য অ্যাবাউট 90 days এর মতো লাগে প্রথম প্রসেসিংটা। দেন আপনার ফিঙ্গারপ্রিন্ট আসবে, আর যদি ফিঙ্গারপ্রিন্ট আগে করা থাকে হয়তো সেকেন্ড টাইম লাগবে না। দেন another 30 days। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকে যে যখন তারা ফিরে আসবে তখন ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা, বিশেষ করে আমেরিকার এয়ারপোর্টে। আমি যেটা প্রথমে বলতেছিলাম আবারও সেম কোশ্চেনটাই বলি। যদি কারো পলিটিক্যাল অ্যাসাইলাম থাকে, পলিটিক্যাল অ্যাসাইলাম সাধারণত হয় যে রাষ্ট্র থেকে আমরা আসি বা যে কান্ট্রি থেকে আসি ওই কান্ট্রির সাথেই কনফ্লিক্টের কারণে। ওকে, আপনি ওই দেশটা যাবেন না, যেটা বিগিনিং থেকে বলতেছিলাম। ফর এক্সাম্পল আমি বাঙালি, আমি বাংলাদেশ থেকে আসি এবং আমার পলিটিক্যাল অ্যাসাইলাম আছে এবং পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে আইদার আমি গ্রিন কার্ড পাইছি ওর এখনো আমি গ্রিন কার্ড পাই নাই, বাট ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করার পরে উনি ট্রাভেল পারমিট হাতে আসে। এই মুহূর্তে যদি উনি ট্রাভেল পারমিটে ট্রাভেল করতে চায়, বাংলাদেশ ছাড়া ওনার উচিত হবে আশেপাশের দেশগুলিতে যাওয়া। এটা ওনার সেফ সাইড। আরেকটা কোশ্চেন ছিল যে জেএফকে নামার পরে কাস্টমারের কোনো ব্যাপার থাকে কিনা। আবারও সেম জিনিসটা আপনাকে বলি কনফার্ম করার জন্য, ট্রাভেল ডকুমেন্টটা হচ্ছেই কিন্তু আপনি ফিরে আসতে পারবেন। এটার ডকুমেন্ট এজ এ পাসপোর্ট। ওকে, ট্রাভেল ডকুমেন্টটা দেখতে কিন্তু ইউএস পাসপোর্ট বুকের মতোই। ইউএস পাসপোর্ট বুকটা হচ্ছে আপনার ব্লু কালার, ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে গ্রিন কালার। আচ্ছা, সো সেম থিং। যারা নতুন গ্রিন কার্ড হাতে পেয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কি হবে ট্রাভেল ডকুমেন্টের ক্ষেত্রে? ওকে, নতুন গ্রিন কার্ড আর পুরাতন গ্রিন কার্ড, গ্রিন কার্ড ইজ এ গ্রিন কার্ড। কারো হয়তো মনে এরকম চিন্তা থাকে যে আমি বাংলাদেশ থেকে আসি 1 বছর হয়েছে, ওর 8 মাস ওর 6 মাস, আমি মাত্র গ্রিন কার্ড পাইলাম, দেশ থেকে আসলাম 6 মাস আগে, এখন কি আমার যাওয়া উচিত হবে কিনা। আমাদের কাছে অনেকে আসে যে ভাই মাত্র আমি গ্রিন কার্ড দেশ থেকে আসছি, আমার এখন দেশের সমস্যা, আমাকে যেতে হবে, আমি কিন্তু নতুন গ্রিন কার্ড মাত্র গ্রিন কার্ড পাইছি 1 মাস ওর 2 মাস, আমি কি যেতে পারবো কিনা, ফিরে আসতে পারবো কিনা। আইনগতভাবে কোথাও কোনো বাধা নাই, আপনি অবশ্যই যেতে পারবেন এবং অবশ্যই আপনি ফিরে আসতে পারবেন যদি আপনার এগেইনস্টে কোনো ধরনের ক্রাইম ভাইলেশন না থাকে এবং সেটা যদি গভর্নমেন্টের এগেইনস্টে যদি আপনার কোনো কিছু না থাকে, আপনার ট্রাভেল করার কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। তবে যাদের হচ্ছে ক্রাইম রেকর্ড আছে কিংবা গভর্নমেন্টের এগেইনস্টে হচ্ছে কোনো রকম কোনো কিছু অ্যাকশনের রেকর্ড আছে, তাদের একটু সচেতন হওয়াই ভালো। ডিসলভ করার পরে যেন ট্রাভেল করেন, ডিসলভ করার পরে ট্রাভেল করার পরামর্শ দিচ্ছেন। জি, একটু টেলিফোন নিয়ে আসি। টেলিফোনে একজন দর্শক আছেন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সায়েম বলছিলাম মিশিগান থেকে।
জি, আমি এবং আমার ওয়াইফ অ্যাসাইলাম ক্লেম করে ওয়ার্ক পারমিট এবং অ্যাসিস্ট্যান্স পেয়েছি আর কি। আমাদের যে ভ্যালিড পাসপোর্ট আছে, আমরা তো রিয়েল আইডি তো মেক করতে পারবো না। আমরা কি আমাদের পাসপোর্ট ইউজ করে কি ডোমেস্টিক ফ্লাই করতে পারবো? বা ডোমেস্টিক ফ্লাই করতে হলে পাসপোর্টের সাথে আর কি কি ডকুমেন্ট রাখতে হয়, যদি দয়া করে বলেন। ধন্যবাদ সাহেব ভাই আপনাকে। ইদার অর, আইদার আপনার রিয়েল আইডি অথবা আপনার পৃথিবীর যে কোনো দেশের পাসপোর্ট, দুইটার একটা। আর এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু এই দেশের ইউএস এর ইন্টারনাল, এই দেশের ভিতরে ঢোকার জন্য, সরি ভিতরে ট্রাভেল করার জন্য ক্যালিফোর্নিয়া যাবেন, ফ্লোরিডা যাবেন, মিশিগান যাবেন, আমেরিকার ভিতরে লোকাল আমরা যাকে বলি ডোমেস্টিক ট্রাভেলিং করার জন্য দুইটার যে কোনো একটা, আইদার আপনার পাসপোর্ট থাকবে অর রিয়েল আইডি। সো বাধ্যবাধকতা এমন না যে অনলি রিয়েল আইডি থাকলে আমি যেতে পারবো, পাসপোর্ট আমি পারবো না, না, ইদার অর দুইটার যে কোনো একটা থাকলে আপনি ট্রাভেল করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। জি, সোশ্যাল মিডিয়া একজন প্রশ্ন করেছেন, মাসুদ আলম, তিনি বলছেন ভিজিট ভিসায় এসে যদি কেউ অ্যাসাইলাম করে, সোশ্যাল থাকে মানে ওয়ার্ক পারমিট যদি আছে, এখন তিনি যদি চান তাহলে ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? স্যার ক্লিয়ার না ওনার আরেকবার। কেউ এখানে ভিজিট ভিসা এসেছেন, এসে তিনি অ্যাসাইলাম করেছেন, অ্যাসাইলাম করে ফেলেছেন, হ্যাঁ, ওনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, ওয়ার্ক পারমিট আছে, এখন কি উনি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? ওনার ডিটেইলস এর জন্য আইদার উনি আমার অফিসে আসতে পারে আর উনি ডিটেইলস জানতে পারে কতদিন আগে ওনার করা ছিল, ওনার কেস অ্যাপ্রুভ কিনা, হিয়ারিং ছিল কিনা, মোশন ছিল কিনা, নতুন ডেট ছিল কিনা, আগের ডেট কি ক্যান্সেল ছিল কিনা, ওনাকে কি লম্বা সময়ের জন্য এগেন এন্ড এগেন ডেট ওনার চেঞ্জ হচ্ছে কিনা, বিস্তারিত জানার পরে বলা যাবে। যদি কারো এরকম হয়, যদি ওনারটা সিমিলার হয়, লেটস সি আপনার 2 বছর 3 বছর বা একাধিকবার আপনার আপনি কোর্টে গেলেন, সামহাও কোর্ট আপনাকে রেজাল্ট দেয় না ইয়েস অর নো পেন্ডিং, এখন হয়তো আপনাকে 2029 or 2030 তে আপনাকে নতুন ডেট দিল, অলরেডি আপনার যদি পিছনে 3-4 বছর হয়ে থাকে, আবারও যদি থার্ড ইয়ার আসে another 5 years, which is আপনি 10 years এর মতো পিছনে পড়ে যাচ্ছেন, যদি এরকম কেস হয় ইয়েস আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর জাস্ট আমি অ্যাপ্লাই করছি, আমার সোশ্যাল ওয়ার্ক অথরাইজেশন আমার এখনো পর্যন্ত কেস এখনো কোর্টে উঠেই নেই, সেক্ষেত্রে না, আনটিল কোর্টে আপনার একবার উঠতে হবে। ওকে, আমি আরো একটি দর্শকের টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। আমাদের স্টুডিওতে সাউন্ড হ্যালো, শুনতে পাচ্ছেন? দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছেন? আমি রনি চৌধুরী বলছি। আমি একজন বাংলাদেশি বংশোদ্ভূত এবং আমেরিকান নাগরিক। আমি আপনাদের মাধ্যমে দ্বৈত নাগরিকত্ব কি অ্যাপ্লিকেশন করতে পারবো? সাউন্ড ক্লিয়ার না, আরেকবার ওয়ান মোর টাইম। আমরা আসলে স্টুডিওতে সাউন্ডটা খুব ভালোভাবে পাচ্ছি না, আমি একটু প্রোডাকশন টিমের একটু হচ্ছে হেল্প চাচ্ছি। আসলে তিনি কি প্রশ্ন করছিলেন, আমি যদি একটু প্রশ্নটা জানতে পারতাম। হচ্ছে আমি একজন বাংলাদেশি বংশোদ্ভূত এবং আমেরিকান নাগরিক। এখন আমি চাই আপনাদের মাধ্যমে ডুয়াল সিটিজেনের জন্য আবেদন করতে। আচ্ছা আচ্ছা, আমি কি সেটা পারবো কিনা? জি জি, নিশ্চয়ই। ডুয়াল সিটিজেনশিপের কথা বলছিলেন। হ্যাঁ, আমাদের সকলের উচিত, বিকজ আমরা বাংলাদেশ থেকে আসি, আমাদের হয়তো সম্পত্তি দেশে আছে, কিছু না কিছু আমাদের দেশে আছে, নারীর টানে হোক আর যেভাবেই হোক, বাংলাদেশে আমাদের প্রপার্টি আছে। যদি আপনার দেশের প্রপার্টি থাকে, যদি বাংলাদেশের কোনো ডকুমেন্ট আপনার না থাকে, ইভেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না, ব্যাংকে ট্রানজাকশন করতে গেলে কিন্তু আপনার কিছু না কিছু থাকতে হবে ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট। তো নিতান্ত যদি আপনার কোনো ডকুমেন্ট না থাকে, অ্যাটলিস্ট যদি ডুয়াল সিটিজেন করেন, অ্যাটলিস্ট আপনার বাংলাদেশের সিটিজেনশিপ আছে, ইন ফিউচার আপনার প্রপার্টি হোক, আপনার ছেলে মেয়ের হোক, ওর পরবর্তী প্রজন্মের জন্য যদি হয়, আপনি যদি ডুয়াল সিটিজেন হন অথবা যদি বাংলাদেশের নাগরিকত্ব প্রুফ কিছু থাকে, তাইলে কিন্তু আপনি করতে পারেন। আর আমি সবাইকে এনকারেজ করবো, আর যারাই আমেরিকার সিটিজেন হচ্ছেন বা হবেন, হওয়ার পরে যেন আপনারা সবাই ডুয়াল সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন। ওনার লাস্ট কোশ্চেন ছিল আমরা করি কিনা বা উনি আমাদের কাছে করতে পারবেন। ইয়েস, ডুয়াল সিটিজেনের আমরা কাজ করি। আগে যেটা ছিল আমাদের বাংলাদেশ এম্বাসির খুব মামদুদ আমলের, একবার সাবমিট করলে ভাই কত বছর পরে পাবো, এখন আর সেরকমটা নাই, অনেকটাই অনলাইন বাংলাদেশ গভর্নমেন্ট ইমপ্রুভ আছে রাইট নাও ডুয়াল সিটিজেনশিপের ক্ষেত্রে। সো যদি কেউ চাইলে আপনি আমাদের কাছে আসতে পারেন, আমরা করতে পারবো, এখন অনেকটাই ফাস্টার।
ডুয়াল সিটিজেনের ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে। জি, অনেক দর্শক টেলিফোনে আছেন, সোশ্যাল মিডিয়াতেও অনেক প্রশ্ন এসেছে ইমিগ্রেশন সংক্রান্ত। আমি প্রশ্ন নিব, তবে তার আগে জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনি আমাদের কমিউনিটিতে দীর্ঘদিন ধরে একটা ট্রাভেল এজেন্সির সিইও এবং প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, কমিউনিটির মানুষদের সাথে কাজ করছেন। আপনি সবার কাছে একটি পরিচিত মুখ বাংলা ট্রাভেলস দিয়ে। আপনার আরো একটি পরিচয় আছে, আপনি একজন সার্টিফাইড প্যারালিগাল। এটা নিয়ে এক ধরনের কনফিউশন হয়তো অনেকের আছে, কিংবা অনেকের একটা জানার ইচ্ছা আছে। আমি সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত অনেক প্রশ্ন পাচ্ছি। আপনি কি একটু ছোট্ট করে আপনার এই জার্নিটা একটু বলবেন কিনা আমাদের কমিউনিটি, যেহেতু TVN24 এর একটা দায়বদ্ধতা রয়েছে কমিউনিটির মানুষদের কাছে। আমাদেরও আসলে তারা যদি কোনো প্রশ্ন করে, আমাদের একটা জবাবদিহিতার জায়গা থাকে, সেই জায়গা থেকে আমি একটু আপনাকে বলার জন্য অনুরোধ করব যে আপনি রিসেন্টলি একজন সার্টিফাইড প্যারালিগাল। আপনার এই খুব সম্প্রতি আপনার এই অর্জনটা হয়েছে, এই সাফল্যটা এসেছে, এইটা আপনি একটু দর্শকদের সাথে যদি শেয়ার করতেন। ওকে, সো আমরা যারা এই দেশে আসি কিছু না কিছু কাজ করে যাচ্ছি আমাদের থেকে। আমার সালফান বিজনেস আছে, ট্রাভেল এজেন্সি বিজনেস আছে। দেন লাস্ট ইয়ার থেকে আমি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আমি সার্টিফাইড প্যারালিগালের কাজ করলাম, প্যারালিগাল সার্টিফিকেট নিলাম, পাস করলাম, সেটা হচ্ছে কি সার্টিফাইড। দেন ভিসা সংক্রান্ত কাজ করি, ইমিগ্রেশন সংক্রান্ত কাজ করি। এই হচ্ছে আমার কর্মজীবন। তো আমার মনে হয় যে দর্শকদের যে প্রশ্নগুলো আছে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের জবাবদিহিতার যে জায়গাটা, সেটা মনে হয় অনেকাংশে পরিষ্কার করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে, প্রশ্ন করার জন্যও ধন্যবাদ। তারেক আছেন আমাদের সঙ্গে, গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্রুভ লেটার কতদিন পরে আসবে? 1 মাসের মতো হয়েছে। সেই সাথে তিনি এটিও বলেছেন যে 6 মাস হলে তিনি কেস উইন করেছে। এখন কোনো সমস্যা হবে কিনা, কিংবা এখন পরবর্তী বিষয়টা কি ছিল না প্রশ্নটা? তিনি বলেছেন তিনি 6 মাস হলে কেস উইন করেছেন, খুব সম্ভবত অ্যাসাইলামে। গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্রুভ লেটার কতদিন পরে আসবে? 1 মাস হলো তিনি অ্যাপ্লাই করেছেন। ওকে, যদি ওনার লাস্ট 1 ইয়ারের মধ্যে ওনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, তাহলে ওনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। যদি আপনার ফ্যামিলিফিকেশন থেকে হয়, তাহলে একটু ফাস্টার হইতো। সম্ভবত ওনারটা অ্যাসাইলাম থেকে আসছে, তো এটা তো একটু দেরি হবে। ওরা হয়তো এগেইন সেম থিং, ওনার ব্যাকগ্রাউন্ড যাচাই, ওর যে জাজের কাছে ওনার অ্যাপ্লিকেশন ছিল, ওই জায়গা থেকে ক্লিয়ারেন্স আসার পরে ওনাকে দিবে, উনি অ্যাপ্রুভ, উনি আসবে, হয়তো একটু সময় লাগবে। বেস্ট হবে আই থিঙ্ক ওনার আইডিয়ার আসা, অত উনি করে নেবে। USCIS.gov মোবাইল আপডেট ওরা নিতে পারে, উনি করতে পারে, ইমেল আপডেটও নিতে পারে। এনিথিং যদি ওনার কোনো চেঞ্জ হয়, ওনার কাছে ট্যাক্স আসবে, ইমেলও দিবে ওরা। জি, ধন্যবাদ। জি, টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করতে হবে। জি, আসসালামু আলাইকুম, আমি লস এঞ্জেলেস থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি, প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছি যে আমাদের গ্রিন কার্ড যারা আছে, আমরা কি কানাডা ট্রাভেল করতে পারি? গ্রিন কার্ড হোল্ডার আমরা, সেটা একটু জানালে উপকৃত হয়। আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডার যারা, তারা কি কানাডাতে ট্রাভেল করতে পারবেন কিনা? হ্যাঁ, গ্রিন কার্ড হলে কানাডাতে ভিসা লাগে না। যদি আপনার গ্রিন কার্ড থাকে, সেটা আপনি বাই রোডে যান আর প্লেনে যান, ইদার ওর আপনি যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। উইদাউট ভিসা আপনি যেতে পারবেন। জি, আমরা পরবর্তী টেলিফোনে আসি। দর্শক কে আছেন সাথে? জি, আসসালামু আলাইকুম, আমি তারেক আজিজ বিপ্লব। জি, আমি আসলে মুভি করছিলাম, 1 ইয়ার হয়ে গেছে। গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করতে 11 মান্থ হয়ে গেছে, আর ট্রাভেল ডকুমেন্টের 8 মাস হয়েছে, বাট কোনো আপডেট পাচ্ছি না। দর্শক প্রশ্নটিকে আরো একবার করবেন? জি, আমি অ্যাসাইলাম উইন করছিলাম লাস্ট ইয়ার এপ্রিল। সো আমি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, 8 মাস হয়েছে। জন্য অ্যাপ্লিকেশন করছি 11 মান্থ হয়েছে, কোনো আপডেট পাচ্ছি না। আমি যতটুকু বুঝেছি, উনি লাস্ট ইয়ারে অ্যাসাইলাম উইন করেছেন, 8 মাস হয়ে গেছে উনি অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের জন্য, এখনো কোনো আপডেট পাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। সেম ইয়ার আগে যে দর্শকের যে প্রশ্ন ছিল, সিমিলারটাই ওনারটাও সিমিলার। সেম থিং अगेन ওনার ব্যাকগ্রাউন্ড চেকের মধ্যে আছে। সো যে জাজ ওনারটা কমপ্লিট করছে, ওনার ইন্টারভিউতে যে অ্যাপ্রুভ করছে,
উনি সম্ভবত এখনো ওনার ব্যাকগ্রাউন্ড চেক থেকে হয়তো রিলিজ করে নাই। সো আপনিও সেম থিং, আপনি অনলাইন যদি ওদের কাছে আপনি অ্যাক্টিভ রাখেন, আপনার মোবাইল নাম্বারটা যদি ওদের কাছে দিয়ে SMS অ্যালার্ট দিয়ে রাখেন, যখনই হবে ওরা আপনাকে জানাবে। ওর আপনি আরো একটা করবেন, আর্লি ইন দ্য মর্নিং যদি কল করেন ইনশাল্লাহ তাদেরকে পাবেন, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। হয়তো কোথাও আপনার ফাইলটা আছে যেটা হয়তো কাজ হয়তো হচ্ছে, আপনি যদি একাধিকবার কল করেন, যদি রিচ করতে পারেন আপনার কাজটা একটু ফাস্টার হবে। দয়া করে ওদেরকে একটু কল করেন। জি, আমরা আর একটু পরে প্রশ্ন নেই। আমাদের সাউন্ডে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, সেই সমস্যাটা নিশ্চয়ই 2-4 মিনিটের বেশি লাগবে না, এর মধ্যে ঠিক হয়ে যাবে। গ্রিন কার্ডধারী বাবা মা বাংলাদেশে গিয়ে 1 বছরের বেশি থাকতে চান, এরকম প্রশ্ন কিংবা এই ধরনের বিষয় বারবার আমাদের সামনে আসে, আপনি কি বলবেন সেই ক্ষেত্রে কি করণীয়? আমরা সবাই জানি বাবা মা যারা এই দেশে আসে বয়স্ক, ওরা কিন্তু এই জায়গায় খুব একটা থাকতে চায় না। এরকম তো কয়েকটা রিজন। মেইন রিজনটা হচ্ছে আমরা সবাই কিন্তু কাজে চলে আসি, বাবা মা ঘরে থাকে একা, কাইন্ড অফ জেলখানার মতো ওদের জন্য এটা। বাট এখন আপনি চাইলে সারাদিন কিন্তু ওদের সাথে থাকতে পারবো না, হয়তো উইকেন্ডে বাবা মাকে সময় দিচ্ছি। যখন বাবা মা বাংলাদেশে থাকে, আত্মীয় স্বজন থাকে, রিলেটিভ থাকে, সবাই আসা যাওয়া করে, ওরাও বাইরে যায়, চলাফেরা করে, ওদের সময় কাটে, এ থেকে ওরা টায়ার্ড হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো এর জন্য খুব ওরা চায় না আমরা ছেলেমেয়েরা বাবা মাকে পিরাপিরি করে জোরাজোরি করে নিয়ে আসি, না আসেন চাই। আপনি আপনার আব্বা মাকে চান, আমরাও চাই। তো সেই হিসাবে আমাদের কথা আব্বা মা আসে, বাট আসার পর 30 ডেজ পরে ওরা টায়ার্ড হয়ে যায়, বাবা আমি আর থাকবো না, আমার কাছে মানে দম বন্ধ হয়ে আসতেছে, আমি দেশে চলে যেতে চাই। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু অনেক কষ্টের পরে বাবা মাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসি বা নিয়ে আসলাম, কোনো রিজন উনি থাকতে চাচ্ছেন না, উনি যেতে চাচ্ছেন, এবং গেলে ওনারা প্রায় 6 মাস, 1 বছর, 2 বছর কেউ চান কোনো রিজনে। হয়তো এমনও দেখা যায় যে বাবার একটা ছেলে আমেরিকায় থাকে, একটা মেয়ে বাংলাদেশে থাকে, মেয়ে কোথাও ভালো জব করে, ওর ভালো কিছু করতেছে, তারও একটা বাচ্চা আছে। তো বাবা মা তখন ওরা দাদা দাদি নানা নানি হয়ে যায়, দুই পক্ষে ওদেরকে ম্যানেজ করতে হয়। তো কোনো রিজন অনেক সময় ওরা চায় যে মোর দেন 1 ইয়ার থাকবো বা 2 বছর থাকবো, বা মোস্ট অফ দ্য টাইম ওরা দেশে থাকতে চায়। যেহেতু ইমিগ্রেশন অবস্থা টাইট, আমাদের সকলের উচিত হবে যদি কোনো রিজনে কেউ 1 বছর বেশি থাকতে চায়, অবশ্যই যেন ট্রাভেল ডকুমেন্ট নেওয়া হয়, ট্রাভেল পারমিট নেওয়া হয়। যদি আপনি ট্রাভেল পারমিট না নিয়ে আপনি যান, এনি টাইম ওরা কিন্তু আপনাকে স্টপ করতে পারে। আর আরেকটা যেটা থাকে অনেকের কনফিউজ, যে আমি জেএফকে নামার পরে ভাই আমাকে অনেক কোশ্চেন করছে, আমি 3 মাস ছিলাম, 4 মাস ছিলাম, রুটিন মাফিক কোশ্চেন হয়তো আপনাকে লাস্ট টাইমে করে না, এইবার একটু জিজ্ঞাসা করছে যে আপনি কোন দেশে ছিলেন, কতদিন ছিলেন, আরো কোথাও আপনি দেশের বাইরে গেছিলেন কিনা, জাস্ট 2-1টা কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করে। জাস্ট এই কোশ্চেনের মধ্যে ওরা ওয়ান্ট টু মেক শিওর আপনি দ্য রাইট পারসন। সো এটাতে ঘাবড়াবার কোনো কারণ নাই। যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কতদিন ছিলেন, যতদিন ছিলেন দেশে ততদিন বলবেন। যদি আপনার জিজ্ঞাসা করে আর কোথাও আপনার ট্রাভেলিং ছিল কিনা, আর কোথাও গেলেন কিনা, যদি গিয়ে থাকেন বলবেন। যদি পাসপোর্টে স্ট্যাম্প থাকে, আর যদি কোনো কান্ট্রিতে আপনি ভিজিট না করে থাকেন, শুধু বাংলাদেশ থেকে আসেন, তাহলে আপনি বলবেন আন্টি বাংলাদেশি ছিল। হয়তো অনেক সময় জিজ্ঞাসা করতে পারেন আপনার অ্যাড্রেস, ঘাবড়াবার কোনো কারণ নাই। জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর আপনি সেম পারসন যেটা অ্যাড্রেস ওদের ফাইলে আছে। ওয়ান্স ইন আ ওয়াইল, সব সময় না। ওরা কিন্তু ইমিগ্রেশন সবাইকে কিন্তু র্যান্ডম জিজ্ঞাসা করে না, 100 জনের মধ্যে 1 থেকে 2 জনকে জিজ্ঞাসা করে। এখন আমার বা আপনার প্রশ্ন যদি হয় ভাই আমি লাস্ট টাইমে আসছি, আমাকে জিজ্ঞাসা করে নাই, তার আগের বছর আমি বাংলাদেশ থেকে আসছি, আমাকে কিছুই জিজ্ঞাসা করে নাই, এবার নামার পর কেন জিজ্ঞাসা করলো, কি চেঞ্জ আছে? এটা সবাইকে জিজ্ঞাসা করে, হয়তো আপনি কোনোদিন করেন না, এবার হয়তো আপনার জন্য ফার্স্ট টাইম। আর আরো একটা জিনিস হয়, যেটা টিএসএ গন্ডগোল বা টিএসএ নিয়ে যে সমস্যাটা হয়, লেটস সি আপনার নাম যদি এমডি আলী হয়, মোহাম্মদ আলী হয়, সেটা আপনি ইউএস তো অবশ্যই, ইভেন অন্যান্য কান্ট্রিতে যদি আপনি আসেন, আপনাকে একাধিকবার চেক করবে, ইভেন সামটাইম আপনাকে অন্য রুমে নিয়ে যাবে। এর জন্য ভয়ের কোনো কারণ নাই। স্কল ব্ল্যাক লিস্টেড সাম নেম, আপনার নামের কাছাকাছি নাম অথবা সিমিলার নাম অথবা সেম নাম। এটা কি 9/11 এর পর থেকে? 9/11 এর পর থেকে এটা আপডেট শুরু, আগেও ছিল বাট অত ব্যাপক ছিল না। 9/11 এর পর থেকে এটা খুব ব্যাপক আকারে আসে। সো এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। যদি আপনার নামটা এরকম, অনেক সময় হয় অনেক কান্ট্রি থেকে আপনি যখন প্লেন থেকে আসেন, পুলিশ আপনার প্লেন থেকে নিয়ে আসে। এখন যদি আপনি খুব ভয়ে থাকেন যে ভাই আমাকে পুলিশ প্লেন থেকে আমি নামলাম, আমার গেটে পুলিশ ছিল, আমাকে নিয়ে আসে, না, ভয়ের কোনো কারণ নাই। অ্যাজ লং আপনি সন্ত্রাসী না, অ্যাজ লং আপনি সেই মোহাম্মদ আলী না, ওরা যেই মোহাম্মদ আলী খুঁজতেছে, নাম সেম, কম্পিউটার ওদের পপ আপ চলে আসে মোহাম্মদ আলী, চেক ইট, দেন ওরা আপনাকে চেক করতে চাচ্ছে। আপনি আপনার ডেট অফ বার্থ বলেন, আপনার নাম বলেন, ওরা আপনার জাস্ট অতটুকু জিজ্ঞাসা করবে কতদিন আগে আপনি দেশের বাইরে ছিলেন, কতদিন ছিলেন, আপনার নাম কি, আপনার ডেট অফ বার্থ কি, আর হয়তো সিমিলার 2-1টা নাম আপনাকে জিজ্ঞাসা করতে পারে।
যদি আপনি না চিনেন বলবেন না আমি তাদেরকে চিনি না, দ্যাটস অল। দিস ইজ দ্য টিএসএ, যেটা আপনার অনেক সময় আমরা ভয়ে থাকি এবং অনেক সময় চিন্তা করি কেন আমাকে এই সমস্ত প্রশ্ন করলো, কেন আমাকে এডিশনাল রুমে নিয়ে গেল, কেন আমাকে 2 অফিসার আসলো, আমাকে অনেক প্রশ্ন করলো, তার মানে ইমিগ্রেশন কি আমাকে কিছু করতে চাচ্ছে? না, আপনাকে কিছু করতে চাচ্ছে না। ওরা সামহাও মোহাম্মদ আলী খুঁজতেছে, আপনার নাম মোহাম্মদ আলী, এমডি আলী, আপনি সিমিলার লাস্ট নেম, জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর যাকে খুঁজতেছে আপনি কি না। সো ডেফিনেটলি আপনি না, আপনি জাস্ট নির্ভয় আপনি বলবেন কোনো ব্যাপার না, ম্যাক্সিমাম আপনার 2 মিনিট জিজ্ঞাসা করবো, তারপর বলে সরি, থ্যাংক ইউ। আর এটাও যদি কেউ করতে চায়, অনেকে চিন্তা করে যে না আমার এরকম এরকম একটা হ্যাসেল হচ্ছে, আমি এয়ারপোর্টে গেলে এগেন এন্ড এগেন আমাকে সেম কোশ্চেনই করে, মোহাম্মদ আলী থাকলে আবুল হোসেনও হয়, সামটাইম মোহাম্মদ ইসলামকেও করে, নেম অলওয়েজ ওদের আপডেট, ডাটাবেস আপডেট হচ্ছে, টেররিস্টের নাম হোল ওয়ার্ল্ড থেকে। ওটাও আপনি ফাইল করতে পারেন এবং লয়ারের কাছে গিয়ে আপনি একটা ফাইল করে নিতে পারেন। আপনাকে একটা নাম্বার দেওয়া হবে 9 ডিজিট, এই নাম্বার আপনি টিকেটের মধ্যে ঢুকিয়ে দিবেন, যখন আপনি ট্রাভেল করেন তাহলে আপনাকে ওরা এরপরে বদার করবে না। ধন্যবাদ। জি, আমার মনে হয় যে দর্শকদের প্রশ্ন তো স্পষ্ট হয়েছে, আরো অনেক প্রশ্ন আছে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক সঙ্গেই থাকবেন, দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দ্য ভিউজ অনুষ্ঠানে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ইমিগ্রেশন নিয়ে আমরা আলোচনা করছি। সার্টিফাইড প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন। আপনারাও যুক্ত হতে পারেন দর্শক, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, TVN 24 ফেসবুক পেজেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। যে কোনো মতামত জানাতে পারেন TVN নিউজ 24-কে, যে কোনো প্রশ্ন করতে পারেন ইমিগ্রেশন সংক্রান্ত অথবা আইনি যে কোনো পরামর্শের জন্য। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত সার্টিফাইড প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল। আবারও আলোচনা শুরু করবো, টেলিফোন দিয়েই শুরু করি। কে আছেন সাথে? জি হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, বলুন। জি আমি আমার আসলে সালাম টেস্ট অ্যাপ্রুভ হয়েছে ডিসেম্বরে 2024 তো আমার ওয়ার্ক পারমিটের মধ্যে এক্সপায়ার হয়ে গেছে এই মাসের 6 তারিখে, কিন্তু আমি অ্যাপ্লাই করছি মার্চে। এখন প্রয়োজনীয় কোনো মানে মানে কাগজপত্র আমার সাথে রাখা লাগবে কিনা, বা কোনোরকম কোনো মানে সমস্যার এড়াতে আর কি, আমি এই জন্য পরামর্শ চাচ্ছি। আচ্ছা, ওনার ধন্যবাদ আপনাকে। আপনার পুরানটা আছে ওটার সাথে থাকবে, আর আপনি রিনিউয়ালের জন্য যে অ্যাপ্লিকেশন করছেন আপনার যেটা কনফার্মেশন নাম্বার সহ কাগজ আছে ওটা আপনার সাথে প্রিন্ট আউট রাখবেন। ওদের কাছে এনিওয়ে আপনার ডাটা আছে, আপনার অ্যাপ্লিকেশন ওদের কাছে অলরেডি আছে, বিকজ অফ আপনি অনেকদিন হয়ে গেছে অ্যাপ্লিকেশন করা। সো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, বাট আপনি জাস্ট শুধুমাত্র প্রিন্ট আউটটা আপনার সাথে রেখেন এক্সট্রা এডিশনাল, আর পুরানটাই চলবে ওয়ার্ক অথরাইজেশন আপনার সাথে যেটা আছে। ধন্যবাদ। জি, আর একটু টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, আমি মিশিগান থেকে বলছিলাম। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি এই দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে আছি, পরে আমি অ্যাসাইলাম অ্যাপ্লাই করি, পরে আমি এই দেশে বিবাহ করি, তারপর 6 মান্থ হলো আমি আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। ওরা আমার যে আপত্তি সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট পেপারটা যে হবে এটা কতদিনের মধ্যে অ্যাপ্রুভ করে? ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি একটু লাইনে থাকেন। সো আপনার প্রথম ছিল স্টুডেন্ট ভিসায় আসছেন, এরপরে অ্যাসাইলাম করেছেন। আপনি লাইনে আছেন দর্শক? জি, উনি লাইন আছেন। ওকে, দেন আপনি অ্যাসাইলাম করা ছিল 3 নম্বরে ফ্যামিলি বিয়ে করেছেন। বিয়ে করি। ওকে, অ্যাসাইলামটা কি আপনি উইথড্র করেছেন না স্টিল অ্যাসাইলাম কেসটা আপনার আছে? অ্যাসাইলামটা এখনো আছে। অ্যাসাইলামটা এখনো আছে ওনার। আপনি আপনার লয়ারের সাথে অবশ্যই আপনি পরামর্শ করবেন, আপনি দুইটা কন্টিনিউ একসাথে না করে আপনার সম্ভবত অ্যাসাইলামটা আপনাকে উইথড্র করা উচিত, তাহলে আপনার কাজটা একটু ফাস্টার হবে। যদি দুইটা ফাইল আপনার থাকে কন্টিনিউ, ওরা অলওয়েজ আপনার কাজ সবকিছু ডিলে হবে। আপনার যে লয়ার আছে আপনার সাথে যোগাযোগ করেন, সম্ভবত উনি আপনাকে পরামর্শ দিবে যে কোনো একটা, যেহেতু আপনার ফ্যামিলি পিটিশনটা হয়েই যাচ্ছে, আপনার ওয়াইফ আপনি বিয়ে করলেন, ওয়াইফ আপনার জন্য অ্যাপ্লাই করতেছে, ওর অ্যাপ্লাই করা ডান, যেটা আপনার লাস্টের 3 নাম্বারটা আছে ওটা আপনার বেস্ট ওয়ান। সো আপনি চাইলে অ্যাসাইলামটা উইথড্র করার জন্য আপনার লয়ারের সাথে আলাপ আলোচনা করতেন, উনি আপনাকে ভালো পরামর্শ দিবে। ধন্যবাদ। জি, দর্শক স্পষ্ট হয়েছে আশা করছি। আমরা পরবর্তী টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে?
আচ্ছা, পরবর্তী সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও আমাদের মূল আলোচনায় ফিরে যেতে চাই। এখন অনেকের মধ্যেই আসলে অনেক রকমের ট্রমা কিংবা আতঙ্ক কাজ করে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নানান রকম ইমিগ্রেশন সংক্রান্ত পলিসি কিংবা পরিকল্পনা পরিবর্তনের পর। সেই ক্ষেত্রে আসলে অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, একটু আগে আমরা দর্শকের ফোন পেলাম। আবার অনেকে বলছেন যে তারা অ্যাসাইলাম করতে চান, কিন্তু এখনই করা ঠিক হবে কিনা, এই বিষয়গুলোতে আপনি আসলে কি পরামর্শ দিবেন? ধন্যবাদ আবার আপনাকে। ওকে, ট্রাম্প প্রশাসন আসার পরে আমরা যারা ভীতিকর অবস্থায় আছে সেটা হচ্ছে শুধুমাত্র যদি আমার এগেনস্টে ডিপোর্টেশন অর্ডার আছে সেক্ষেত্রে, আমি যদি সন্ত্রাসী হয়ে থাকি সেক্ষেত্রে। আপনার গ্রিন কার্ড আছে, আপনার জন্য না। আপনার পাসপোর্ট আছে, আপনার জন্য না। আনলেস না যদি ক্রাইম রেকর্ড থাকে। ক্রাইম রেকর্ড, আমার পলিটিক্যাল অ্যাসাইলাম করা আছে, আমার কেস ডিনাই হয় নাই, অ্যাপ্রুভ হয় নাই, স্টিল আপনি সেফ। বিকজ যদি কোর্ট আপনাকে ডিনাই করে আপনার অ্যাসাইলাম, দেন আপনি শুধুমাত্র বের হয়ে যাওয়ার মতো বাধ্য। আনটিল আনলেস আপনার ডিনে হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি বাধ্য না দেশ ছাড়ার জন্য, বিকজ আপনি অর্ডার করে নাই। আপনি কোন একটা কেসের মাধ্যমে আসেন, জিরো না, আপনার ফাইল আছে এবং ফাইল আপনার চলতি পেন্ডিং, সেক্ষেত্রে আপনার কোনো ভয়ের কারণ নাই। বাট আমরা কেউ যেন কোনোভাবে কোনো ধরনের ঝগড়া বিবাদে না জড়াই, ছোটখাটো জিনিস নিয়ে যেন কোনোদিন আমার এগেন্স্টে পুলিশ কেউ কল না করে, এরকম রেকর্ড যেন আমাদের না হয়। সেটা ফ্যামিলি ভায়োলেন্স হোক, ফ্রেন্ড সার্কেল হোক, রাজনৈতিক আমরা ব্যাপার স্যাপার নিয়ে অনেক সময় পুলিশ কল টল হয়, দেখি যে 2-4-10 জন এক জায়গায় কোনো এক ধরনের স্লোগান হচ্ছে, আরেকজন তার পাশে দাঁড়ায় স্লোগান হচ্ছে, অনেকের হয়তো কাগজপত্র আছে, অনেকের নাই। তো তখন পুলিশ আসে, পুলিশ আসার পরে কি সে হয়তো ওদের মধ্যে দস্তাদস্তি, ফাইনালি কাউকে কিন্তু অ্যারেস্ট করে। তো এগুলি থেকে প্লিজ একটু অ্যাভয়েড করেন, যেহেতু ইমিগ্রেশন অবস্থা একটু টাইট। কোনো না কোনো ব্যাপারে হয়তো চাচ্ছে ইমিগ্রেশন অফিস ওর ইমিগ্রেশন যারা কাজ করে, যদি আপনাকে কোনোভাবে একটু ভুল ত্রুটি ধরা যায়, কিভাবে আপনাকে বিদায় করা যায়। সো আমাদের যদি কাগজপত্রের কারো সমস্যা থাকে, আমরা নিজেকে টেক কেয়ার করি। আপনার যখন গ্রিন কার্ড হয়ে যাবে, পাসপোর্ট হয়ে যাবে, আপনি হয়তো অন্য রাজনীতি যেটা চাচ্ছেন করবেন, ইয়েস অবশ্যই করতে পারেন। একটু যেন সতর্ক থাকি, বিশেষ করে আমরা যেন কারো প্রতি কোনোভাবেই ক্লেশে না জড়াই, যেটার জন্য পুলিশ পর্যন্ত আমাকে যেতে হবে। এটা থেকে একটু সবাই বিরত থাকবেন। ধন্যবাদ। আর একটু টেলিফোন নিয়ে আসি, দর্শক কে আছেন সাথে? সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে ভয় পাচ্ছেন যারা অ্যাসাইলাম করতে চান, যে এখন যেহেতু ইমিগ্রেশন পরিস্থিতি উত্তপ্ত, এখন যদি অ্যাসাইলাম করেন সেক্ষেত্রে ডিনাই হওয়ার একটা আশঙ্কা থাকে কিনা? আপনি যদি এখনই অ্যাপ্লাই করেন, এখনই যে আপনার ডিনে হয়ে যাবে, ডান হয়ে যাবে, সেরকম কিন্তু না। আমরা আপনারা জানি ইমিগ্রেশন অনেক পিছনে, অনেক ব্যাকলগ। সো যদি কেউ করতে চায়, যে আপনি করবেন না, ফাইন, বাট যদি কেউ করতে চায় চাইলে করে রাখতে পারেন। ট্রাম্প প্রশাসন কিন্তু ইন ফিউচার তাদের মাইন্ড চেঞ্জ করতে পারে, কোনো একদিন বলবে না নিব না, তখন কিন্তু আপনার সুযোগ থাকবে না। বাট এগেইন, আপনি অ্যাপ্লিক্যান্ট, আপনার জাজ, আপনার ব্রেন, আপনি কি করবেন, আপনি ডিসিশন নেবেন। হ্যাঁ, আপনার ডিসিশন কিন্তু অন্য কেউ নেবে না, যে আপনি অ্যাসাইলাম করবেন না। আপনার জন্য কোনটা ভালো হবে আপনি একটু চিন্তা করবেন। যদি মনে হয় না আমি থাকবোই না, এই দেশে আমি চলেই যাবো, তাহলে আপনি না করতে পারেন। আর যদি কোনোভাবে আপনার চিন্তা আছে না আমি দেশে কোনো না কোনোভাবে লিগালাইজ হবে এবং এই দেশে থাকতে চাই, কোনো না কোনো একটা ওয়েতে আপনাকে যেতে হবে, কোনো না কোনো একটা ফাইল আপনাকে করতে হবে। যদি আপনি চান যে দেশে আমি লিগালাইজ হতে থাকবো, কাগজপত্র নিয়ে আমি দেশে বাস করবো, তাহলে কোনো না কোনো ভাবে আপনাকে একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। এই প্রসেস হোক, আপনার প্রসেসের মাধ্যমে যেতে হবে। জি, ফ্যামিলি পিটিশন নিয়ে কি কোনো পরামর্শ দিবেন কিনা আপনি বর্তমান সময়? ফ্যামিলি পিটিশন এখন অনেকটাই অনলাইনে। ইয়ার আগে একটা ছিল যে ভাই বলতেছিল যে আপনার ওনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই ছিল, অনেক লং দিয়ে সময় হয়ে গেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আগে যেটা আমরা পেপার ওয়ার্কে যে সমস্ত আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, ইভেন ফ্যামিলি পিটিশন যেগুলো দিতে হবে, অনেকটা এখন আপনার কিন্তু ডিজিটালাইজ আছে। আপনি যদি অনলাইনে সবকিছু সাবমিট করেন অনেকটা ফাস্টার হয়। সো সবাইকে অনুরোধ করব এবং বলবো, যে কোনো জায়গায় আপনারা করেন আপনাদের ইমিগ্রেশন কাজগুলি আপনারা চেষ্টা করেন অনলাইনে করার জন্য। আপনার ফিজিক্যালটা আসা যাওয়ার জন্য মেইলিং এর একটা সময় কনজিউম হচ্ছে, এই ফাইল আবার কেউ দেখবে কেউ পড়বে, সেটা একটা সময় কনজিউম হচ্ছে। এই টাইমগুলি ফাস্টার করার জন্য আমার ধারণা, আমি যেটা দেখলাম গত 1 বছর যাবত, যাদেরকে আমরা ম্যানুয়াল অ্যাপ্লিকেশন করি লম্বা সময় লাগে, যাদের অনলাইন করে দেয়, এমন হয় কি গ্রিন কার্ড রিনিউয়াল 18 দিনের মধ্যে চলে আসে। সাধারণত আপনার 90 days to 6 months, 18 দিনের মধ্যে কারো গ্রিন কার্ড অ্যাপ্রুভ ডান চলে আসে।
সো চেষ্টা করেন সবাই এখন থেকে অনলাইনে করার জন্য, বিকজ যুগটা এখন অনলাইনের হয়ে গেছে। সব অ্যাপ্লিকেশন যদি আপনারা অনলাইনে করেন আপনার কাগজপত্রগুলি একটু ফাস্টার হবে, ডকুমেন্টগুলি পাবেন একটু তাড়াতাড়ি। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ওমরা নিয়ে আপনি শেষ মুহূর্তে কিছু বলবেন কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? ধন্যবাদ। অনেকদিন আপনারা জানেন বড় হজের কারণে উমরা বন্ধ ছিল এপ্রিল 29 থেকে। জাস্ট এখন উমরা শুরু হয়ে গেল ওপেন। যদি ধর্মপ্রাণ ভাই বোন যারা যেতে চান উমরাতে, উমরার জন্য এখন রেডি, উমরা ওপেন। সো এখন চাইলে উমরা যেতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। যদি কারো আইনি যদি কোনো ব্যাপার স্যাপার জানতে চান, কোনো কিছু যদি লাগে, ইমিগ্রেশন সংক্রান্ত কোনো কোশ্চেন যদি থাকে, চাইলে আমার অফিসে আসতে পারেন। ইটস ফ্রি, আপনার কোনো কিছুই পে করতে হবে না। যদি কেউ চায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। দা ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।